হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারা তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলম, কোরআন হাদিসের আলম। নারা তাকবীর, ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারা তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশের বিশিষ্ট আলেম দ্বীন, এদেশের লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের স্পন্দন, ঢাকা সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদের সম্মানিত খতিব এবং ঢাকা লালবাগ জামিয়া শরীফের সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমাদের এই ফরিদগঞ্জ মডেল হাই স্কুল ময়দানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার ছাত্রদের উস্তাদ, ফরিদগঞ্জ মসজিদে কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি এইচ.এম. আনোয়ারুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। আমরা সকলে বেশি বলি, আমরা সকলে বেশি বলি। কামিল মাদ্রাসা প্রিন্সিপাল আজকের মাহফিল সভাপতি। আলহামদুলিল্লাহ, এই দুইটা আপনার। আলহামদুলিল্লাহ, আমাদের আরিফ বিন হাবিব সাহেব আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকে আমাদের এই ফরিদগঞ্জের প্রথম আসছেন ফরিদগঞ্জ পৌরসভা সরকারি হাই স্কুল ময়দানে আল্লাহ সন্তুষ্টির জন্য নবীজির মহব্বতে এমন একটি আওয়াজ করব, ডাইনে বামে সামনে পিছনে সবাই যেন ময়দানে আসতে বাধ্য হয়, সেই পরিবেশ আওয়াজের আপনারা তৈরি করুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এবার আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন বাংলাদেশের বিশিষ্ট আলেম দ্বীন, ঢাকা জামিয়া শরীফিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত এখানে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين
ثم لتسألن يومئذ عن النعيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا فمات، فقال رسول الله صلى الله عليه وسلم: أفلا كنتم آذنتموني؟ قال: كأنهم صغروا أمرها أو أمره. فقال رسول الله صلى الله عليه وسلم: دلوني على قبرها أو على قبره. فدلوا فصلى عليه. ثم قال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القبور مملوءة ظلمة على أهلها، وإن الله ينورها لهم بصلاتي عليهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তারুণ্যের অহংকার, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা। বাদ মাগরিব আলোচনা করার কথা ছিল মুফতি রেজাউল করিম আবরার ভাইয়ের, তার উস্তাদ ইন্তেকাল করেছেন, এই জন্য তিনি আসতে পারেননি আজকে। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ওলি আহমদ, মাওলানা হামিম রফিকুল ইসলাম, মাওলানা ফেরদাউস আল আজাদ, মাওলানা আনোয়ার হোসেন আমিনী। মাহফিলের সভাপতি মুফতি এইচ.এম. আনোয়ার মোল্লা, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, খতিব, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড জামে মসজিদ। পরিচালক দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসা বাড়ি, ঘর বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রথমে খুশির সংবাদ হলো, কুয়াকাটা হুজুর আমি একসাথে বসেই খানা খেয়েছি। অর্থাৎ আপনারা এই চিন্তায় বসবেন না যে হুজুর আসবে কিনা, উনি চলে এসেছেন, একসাথে বসেই খানা খেয়েছি, পাশেই হুজুর আছে, পাশে আছে। এই জন্য মোহাম্মদ কমিশনার চেয়ারম্যান সাহেবের বাসায় আছেন, তাহলে চিন্তার কারণ নাই, রাস্তায় না, হুজুর আপনাদের পাশেই এলাকাতে আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে
যেই সূরাটা তেলাওয়াত করলাম, সূরাতুত তাকাসুর, সূরাতুত তাকাসুর যে তেলাওয়াত করলাম, এই সূরা এগুলো যে কোরআনের আয়াত, সূরা পড়লাম এগুলো কোরআনের আয়াত না? এটা আমি কেমনে জানলাম এটা যে কোরআনের আয়াত, এগুলো যে আল্লাহর কথা? আপনারা কেমনে বুঝলেন এগুলো আল্লাহর কথা? হ্যাঁ, এগুলা যে আল্লাহর কথা এটা বুঝলাম কেমনে আমরা? দলিল কি বলেন? নবীজি জানাইছে। কে জানাইছে? বুঝা গেল কোরআন, এই যে কোরআনের আয়াত, এটার জন্য হাদিস জরুরি। কোরআনের আয়াত যে কোরআন বিষয়ে সাব্যস্ত করবেন, হ্যাঁ এটা কোরআনের আয়াত, এটা আল্লাহর বাণী, এই কথার সত্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জানতে হবে। তাহলে বোঝা গেল কোরআন বুঝার জন্য হাদিসের প্রয়োজন আছে না নাই? শুধু কি কোরআন বুঝা? কোরআনের সর্বপ্রথম যে ইকরা, নবী আপনি পড়েন, এই ইকরা প্রমাণ করতে হলেও হাদিস লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 3 নম্বর হাদিস,